গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার সকালবেলা, এখন বাজে এই 11:30 মতো। হালকা করে লাঞ্চ করে নিয়েছি, এখন বেরিয়েছি। যাব আমরা আজকে একটা মেলবোর্ন থেকে ট্রেনে করে কাছে, ওখানে গিয়ে কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তবে সোমরা তো রেডি হয়ে যাও। এই তো ব্যাগ নিয়েছো তো? ব্যাগ নিয়ে নিয়েছি। তাহলে কোথা থেকে ট্রেন ধরবো দেখছি না, ট্রামও নিতে পারি, নাহলে এখানে ট্রেন ধরতে পারি। ঠিক আছে, দেখা যাক, এখনো ডিসাইড করিনি। ট্রেন ধরলে তো মেলবোর্ন সেন্ট্রাল থেকে নিচে নেমেই চলে যাবো। আমি ওই জন্য পিটিপিটা বার করে রেখে দিয়েছি। আর না হলে ট্রাম ধরলে এখান থেকে ওই সোমনাথদের অফিস, ওই সাউদার্ন ক্রস স্টেশন, ওইখানটাতে যাবো। তারপর ওখান থেকে ডাইরেক্ট ট্রেন ধরবো। এখান থেকে হলে ওই সাউদার্ন ক্রস থেকে ট্রেন ধরতে হবে, কিন্তু সিটি লুপ যে মেট্রোগুলো ওইটা ধরে সাউদার্ন ক্রস পৌঁছে যাওয়া যাবে সেন্ট্রাল থেকে। এটা এখনো ঠিক হয়নি। কি? ও আচ্ছা, একটা বেন্ডিগোটটা ধরবো আমরা, তাই তো? বেন্ডিগোটটা 12:06। চলে এসেছি আমরা সাউদার্ন ক্রস স্টেশনে। আমরা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েই ট্রাম দেখতে পেয়ে গেছিলাম, তাই ট্রামেই উঠে পড়েছি। এখন হাতে মোটামুটি বেশ খানিকক্ষণ সময় আছে, ওই 10 মিনিট মতো। আমাদের ট্রেনটা ছাড়বে 16A প্ল্যাটফর্ম থেকে, তাই সেদিকেই যাচ্ছি। এখানকার মানুষজন না বেশ ফ্রেন্ডলি। আমরা জেনারেলি কীরকম হই, অপরিচিত মানুষদের সাথে কথা বলি না, যদি না খুব দরকার পড়ে। কিন্তু এখানে তুমি ব্লগিং করছো, তুমি হেঁটে যাচ্ছ, বা তুমি ট্রামে বা ট্রেনে সামনে কারোর বসেছো, তোমাকে দেখে গুড মর্নিং বা একটা সিম্পল একটা হাসিও অ্যাটলিস্ট দেবে। এখানে যেমন আমি ভিডিও করছি বলে একজন এসে হাই করে দিয়ে গেল, এটা আমার বেশ ভালো লাগে। ইভেন এমন অনেকবার হয়েছে, ট্রামে উঠেছি, আমার হাতে ওই শাঁখা পলা দেখে ডাইরেক্টলি বলেছে তুমি ইন্ডিয়া থেকে এসেছো, যারা জানে আর কি। কত অচেনা মানুষ আমাদের দুজনে নিজে থেকে ফটো তুলে দিয়ে গেছে। যখন দেখেছে আমরা ফটো তুলছি, সেলফি তুলছি, কেউ ফটো তুলে দেওয়ার নেই, তখন নিজেরাই এসে আমাদের হাসি মুখে ফটো তুলে দিয়ে গেছে। আমরা এগিয়ে চলেছি আমাদের স্টেশনের দিকে। আর এখানে দেখো এরকম ছোট ছোট খাবারের স্টলও রয়েছে, যেরকম আমাদের ওখানে স্টেশনেও থেকে থাকে আর কি। এইখান দিয়ে সোজা গেলে 9, 10, 11, 12, 13, 14 আর একদম শেষে 15 আর 16 নম্বর প্ল্যাটফর্মটা রয়েছে। আর তোমরা তো জানোই মেট্রোর মতো ব্যাপার, ওই কার্ডটা মাইকি কার্ড, ওটাতে টাকাটা রিচার্জ করা থাকে, আর ওখানে টাচ করলেই যে ভাড়াটা সেটা কেটে নেওয়া হয়। ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে 16A নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে 12:06, আর 5 মিনিট হাতে সময় রয়েছে। কদিন আগে আমরা বেন্ডিগো গেছিলাম, এই ট্রেনটাও বেন্ডিগোই যাবে। আমরা আজকে যাচ্ছি ম্যাসিডন নামে একটা শহরে, বেন্ডিগো যাওয়ার পথেই পড়ে। বেন্ডিগো যেতে 2 ঘন্টা সময় লাগে, আর ম্যাসিডনটা একদম ওটার মাঝখানে, 1 ঘন্টা সময় লাগবে মেলবোর্ন থেকে। চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা যাবে সামনের দিকে, আর এদিকের সিটগুলো সবই উল্টো দিকে, তাই জন্য এই কামরাটাতে আমরা বসবো না। আর একটু এগিয়ে গিয়ে দেখি যদি পাওয়া যায়, কিন্তু এগোতে এগোতে সামনের দিকে এসে দেখি ট্রেনের সিটগুলো প্রায় সবই ভর্তি। মানে যেদিকে ট্রেনটা যাচ্ছে সেদিকে সিটগুলোর জানলার দিকের কোনো সিটই ফাঁকা নেই। আমরা আর ব্যাকে যাইনি, দুজনে দুটো সিট নিয়ে বসে পড়েছি ওই যে পাশের সিটগুলোতে। ফ্লাইটের মতো এইরকম ব্যবস্থা থাকে, বা আমাদের বন্দে ভারত ট্রেনগুলোতে, ভালো ট্রেনগুলোতে, শতাব্দীতে যেরকম থাকে সামনে টেবিলের ব্যবস্থা, ওই রকম এই ট্রেনগুলোতেও থাকে প্রত্যেকটা সিটের পেছনে। আর ট্রেনের মধ্যে কেউ কোনো জোরে কথা বলে না। আবার এক একটা কামরা তো থাকে যেটা একদম খুবই নিস্তব্ধ থাকতে হয়। সেখানে বিভিন্ন ধরনের মিটিং টিটিং চলার জন্য, মানে কেউ যদি মিটিং করতে চায় সেখানে করতে পারে, কেউ যদি পড়াশোনা করতে চায়, কেউ যদি একদম চুপ করে যায়, শান্তি মনে ঘুমাতে ঘুমাতে যেতে চায়, তারা ওই কামরাগুলো প্রেফার করে। যাই হোক, আমি তো ভাবছি এই 1 ঘন্টা ট্রেনটাতে একদমই কি জানলার ধারে সিটটা পাবো না? আমার পাশের জন কি একদমই উঠবে না? খালি ভাবছি একটু 1টা 2টো স্টেশনে যদি পাই মনটা ভরে যাবে।
ট্রেনে করে যাওয়ার সময় বা বাসে বা যে কোনো কিছুতে করে যাওয়ার সময় জানলার ধারে সিটটা পেয়ে যেতে ভীষণ ভালো লাগে। একদম মন পোষাচ্ছিল না এরকম দূর থেকে ভিডিও করতে। যাই হোক, বলতে বলতেই আমার পাশে যিনি বসেছিলেন উনি উঠে গেছেন, এই স্টেশনেই নামলেন, আর সোমনাথ পাশে চলে এসেছে, আর আমি জানলার ধারে সিটটা নিয়ে আরাম করে বসে পড়েছি। এবার আসল ভালোটা লাগছে। দূরে দেখতে পাচ্ছ মাঠে ওগুলো গরু চড়ছে। মনে হচ্ছিল আরেকটুখানি যাই। এই যে স্টেশনটা এলো, এর পরের স্টেশনে আমরা নেমে যাব। মাত্র 2টো স্টেশনই পেলাম জানলার ধারে বসতে। কি আর করা যাবে, অনেকটা আগে বেরিয়ে চলে আসতে পারলে হয়তো জায়গা নিয়ে ভালো করে বসা যেত। তবে এই ট্রেন জার্নিটা মন্দ লাগে না, ভীষণ স্মুথ, ভীষণ ভালো লাগে। এইদিকে গাছের রঙগুলো চেঞ্জ হয়েছে, দেখো কি সুন্দর লাগছে না লাল কালারটা। আর আজকে আকাশ একদম ঝকঝকে নীল। আশা করছি ম্যাসিডনে ওয়েদারটা খুব ভালো থাকবে। আমরা নেমে গেছি, পৌঁছে গেছি স্টেশনে। একদম রাইট টাইমে ট্রেনটা ঢুকে গেছে। কি সুন্দর ছবির মতো ছোট্ট একটা স্টেশন, চারদিকটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু লোকজন একজনকেও দেখতে পাচ্ছি না, কোথাও চারদিকে কোনো লোকজন নেই। আমরা ওই পাড়টাতে যাব। ওই পাড়ে যাওয়ার জন্য আমাদের ওখানে যেরকম সাবওয়ে থাকে এখানেও ঠিক ওই রকমই ব্যবস্থা, একদম দেখে মনে হবে আমাদের ওখানকার মতনই। শুধু পার্থক্য একটাই, কোনো সাবওয়েতেই মনে হয় এত ফাঁকা থাকে না। চারিদিকে এত ঝকঝকে ওয়েদার, মনটা পুরো ভরে যাচ্ছে। গাছের পাতার রঙগুলো আরও বেশি উজ্জ্বল লাগছে। আজকে আমরা এসেছি ম্যাসিডন নামে একটা ছোট্ট শহরে, যেটা মেলবোর্ন থেকে 1 ঘন্টা দূরে। তুমি যদি গাড়িতে আসো বাই রোডও 1 ঘন্টা লাগবে, ট্রেনে আসলেও 1 ঘন্টা সময় লাগবে। ট্রেন জার্নি ভীষণ স্মুথ, কোনো অসুবিধা হবে না ম্যাসিডন পৌঁছাতে। তবে হ্যাঁ, এরপর আমরা হেঁটে হেঁটে বাকি জায়গাগুলো ঘুরবো, কিন্তু গাড়ি থাকলে এই হাঁটাটা তুমি গাড়িতে করেই যেতে পারবে। দূরে দেখতে পাচ্ছ পাহাড়গুলো, কি সুন্দর লাগছে না? এই ম্যাসিডন শহরটা এই ম্যাসিডন রেঞ্জের নিচেই, মানে এই পাহাড়গুলোর নামই হলো ম্যাসিডন রেঞ্জ। এই পাহাড়ের পাদদেশেই এই ছোট্ট শহরটা। এটা এখানকার লোকাল গ্রসারি শপ। ফেরার সময় দেখবক্ষণ, যদি অবশ্য হাতে সময় থাকে। এই ফুটপাতের রাস্তাটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে না গাছগুলো যেন একদম প্ল্যান করে এখানে বসানো। এখন তো এখানে শরৎকাল, এই সময় গাছের পাতার রঙগুলো চেঞ্জ হয়ে যায়, তারপর শীতকাল আসলেই গাছের সমস্ত পাতা ঝরে যায়। তাই আমরা এখানে এসেছি, শুনেছিলাম এখানে গাছের পাতার রঙগুলো চেঞ্জ হয়ে ভারী অপূর্ব লাগে, সেটাই দেখতে এসেছি। কিন্তু আমাদের সময়টা একটুখানি চুজ করা ভুল হয়ে গেছে। আর 1-2 সপ্তাহ আগে এলে হয়তো কালারগুলো আরেকটু ভালো দেখতে পেতাম। এখন গাছের পাতাগুলো অনেকটা ঝরে গেছে, কিছু কিছু যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোই দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, যতটুকু দেখছি মন ওতেই ভরে যাচ্ছে। আর আজকে আমরা ভাগ্যবশত এই ঝকঝকে রোদ্দুরটা পেয়ে গাছের পাতার রঙগুলোকে আরো উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছি। এই অপূর্ব রঙগুলো
মনে আর চোখের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে হাঁটতে ভারী ভালো লাগছে। কিন্তু এই গাছের রংটা কি সুন্দর লাগছে না? এই বাড়ির সামনে এগুলো আলাদা করে বসানো মনে হয়। অস্ট্রেলিয়াতে বাড়িগুলোও খুব সুন্দর লাগে দেখতে, যেগুলো অ্যাকচুয়াল বাড়ি হয়। আমরা তো থাকি অ্যাপার্টমেন্টে, অ্যাপার্টমেন্টগুলো তো যেরকম হয় বিল্ডিংয়ের মতো, কিন্তু বাড়িগুলো যেগুলো হয় না, দেখতে পুরো ছবির মতো লাগে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, খুব একটা ঠান্ডা লাগছে না এখন, হয়তো আর একটু পরে লাগবে। এখন তো বেশ দুপুরবেলা আর রোদ্দুর রয়েছে, কিন্তু হাওয়াতে ওই লাল হলুদ গাছের পাতাগুলো নড়ছিল, কি অপূর্ব লাগছিল তোমাদের কি বলবো। জানো তো, আমি ক্যামেরাতে কোনো রকম ফিল্টার ইউজ করিনি, যা তোমরা দেখতে পাচ্ছ এইটাই আমরা ক্যামেরা বন্দি করেছি। তবে আমি যতটা ভিডিওতে দেখাচ্ছি তার থেকেও নিজের চোখে যা দেখেছি তার সাথে তুলনা করা যায় না। এখানকার মানুষজন তো ভীষণ স্বাস্থ্য সচেতন। এই তো দেখলে একজন ছুটে ছুটে যাচ্ছে। এখন কটা আর বাজে? দুপুর 2টো মতো হয়তো বাজে। এই রাস্তাটায় গাছের পাতাগুলো সবটাই ঝরে গেছে। এইখানে যদি গাছের পাতাগুলো ওই রকম রঙিন থাকতো, আহা কি সুন্দরই না লাগতো। তবে হ্যাঁ, এই জায়গাটা না অপূর্ব। সামনে দিগন্ত বিস্তৃত পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, আর নিচে এই পুরো সমতল জায়গা। আর মাঝে মাঝে এই যে গাছের পাতাগুলো আলাদা রং হয়ে গেছে, গাছগুলো কি সুন্দর করে বসিয়ে রাখা রয়েছে একদম সারিবদ্ধভাবে। এইখানে ছবি না তুলে থাকা যায় না, তাই না? জানো তো, গাছের এই যে লাল আর হলুদ কালারগুলো হয়ে গেছে না, এই লাল হলুদ কালারগুলো গাছের পাতার মধ্যেই থাকে। অন্য সময় ক্লোরোফিলের পরিমাণ অনেকটা বেশি থাকে, তাই সেগুলো দেখা যায় না। আর শীতকাল যত এগিয়ে আসতে থাকে ক্লোরোফিল উৎপাদন কমে যায়, আর তখনই হলুদ আর লাল রঙগুলো বেরিয়ে আসতে থাকে, আর গাছগুলো সেজে ওঠে লাল আর হলুদ কালারে। আর শীতকাল এসে গেলে গাছের পাতা আস্তে আস্তে ঝরে যায়। দূর থেকে গাছে এই ফলগুলো দেখে ভাবছিলাম হয়তো কমলা লেবু, কিন্তু কাছে গিয়ে দেখি এগুলো কমলা লেবু নয়, ওই যে কাগজি লেবুর মতনই এগুলো কোনো একটা বড় লেবু, যেগুলো ওই কি গন্ধরাজ লেবু আমরা যেগুলো বলি ওই রকমই বড় বড় সড়ো আর কি। আমি এই লেবু দিয়ে ছানাও কাটিয়েছি, সুন্দর কাটানো যায়। কোনো জায়গা বেড়াতে গেলে আমরা সবসময় ভাবি আবার আসবো এই জায়গাটা, এত সুন্দর জায়গা, এখানে অবশ্যই আবার আসবো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরে দেখা যায় যখন কোনো প্ল্যান করি তখন আমাদের বাতিলের লিস্টে আমরা প্রথমে যে জায়গাগুলো ঘুরেছি সেইগুলোই আগে রাখি, যে এই জায়গাটা তো ঘোরা হয়ে গেছে, এখানে আর যাব না। সেই জায়গাতে ফিরে যাওয়া আর খুব কম হয়, বা হয়তো হয়ই না। তাই ম্যাসিটন এই জায়গাটাতে এসেছি, ভাবছি না পরে আবার আসবো, ভাবছি এই যে এসেছি সবটা দেখে নিই, যতটা পারবো দেখে নিই। পায়ে হেঁটে রাস্তা দেখা আলাদাই ভালো লাগা। কিন্তু আজ বুঝতে পারছি কেন সবাই বলে অস্ট্রেলিয়াতে ফল কালার্স খুব সুন্দর। সত্যি অপূর্ব মোহময়ী করে তুলছে চারদিকটা। এই জন্যই মনে হয় বলা হয় শরতের রঙে সেজে উঠেছে এখন অস্ট্রেলিয়া, একদম চারদিক রঙিন হয়ে উঠেছে। এইখানে গাছগুলো যখন রাখা হয়েছিল, লাগানো হয়েছিল, তখন নিশ্চয়ই ভাবা হয়েছিল যে যখন কালার চেঞ্জ হবে তখন এইখানটা কতটা সুন্দর লাগবে। এইখানটাতে ছবি না তুলে পারিনি, প্রচুর ছবি তুলেছি। তবে হ্যাঁ, ছবি তোলার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে ম্যাক্সিমামে গাড়ি চলে, বেশ ভালোই স্পিডে চলে।
তাই জন্য চারপাশ দেখে নিয়ে তবেই আমরা ছবিগুলো তুলেছি। গাছের পাতাগুলো পড়ছিল, আমি অল্প করে নিতে পেরেছি ভিডিওটা। আজকে একটা ব্যাপার, আজকে রবিবার বলে কিনা জানি না, রাস্তায় কিন্তু একদম ভিড় নেই, কিন্তু আমি যত ভিডিও দেখে এসেছি এখানে প্রচুর লোকজনের সমাগম হয়, প্রচুর ভিড় হয়। আজকাল ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের দৌলতে সবাই তো সমস্ত জায়গা জানে। তবে আর একটা ব্যাপার হতে পারে, এখন তো কালার প্রায় নেই বললেই চলে, হয়তো আগে ভিড় হয়েছিল, এখন তো আমরা শেষের দিকে এসেছি তাই জন্য হয়তো ভিড়টা পেলাম না। চলো, এবার প্রচন্ড ঠান্ডাও লাগছে, হাওয়াও দিচ্ছে, এবার ব্যাক করি, কারণ আমরা অনেকটা চলেও এসেছি হাঁটতে হাঁটতে, হেঁটে যেতে যেতেই অনেকটা সময় লাগবে। এখন কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে কিনা দেখো, যদি পাওয়া যায় ভালো, না হলে আমি তো ওই ঝাল সুজিটা প্যাক করে নিয়ে এসেছি, ওটা একটুখানি খেয়ে নেব। আমি একটা বাড়ি থেকে কাউকে, একটা লোক দেখলাম না যে বেরিয়েছে, একটা লোক দেখলাম না। এবার আমরা বাড়ি ফেরার পথে চারদিকটা ভালো করে আবার দেখে নিচ্ছি পিছন ফিরে ফিরে। তবে একদিকের রাস্তা ধরে এসেছিলাম, এখন ভাবছি উল্টো দিকের ওই যে গাছের সারি পরপর দেয়া রয়েছে ওই দিকটা দিয়ে ফিরবো। ফল কালারটা খুব একটা ভালো দেখতে পেলাম না, বলো? আমাদের ফল কালারের ফল হয়ে গেছে, ফল হয়ে গেছে, ফল কালার দেখতে পাইনি সেভাবে, তবে একটু একটু ফল কালার দেখতে পেয়েছি, যা একটু অবশিষ্টাংশ আছে। মানে এখন গাছগুলো সব ন্যাড়া হয়ে যাবে, পুরো পাতা ঝরে গেছে ম্যাক্সিমাম। তখন ভাবছিলাম যে হয়তো বেশি দেখতে পেলাম না, এই গাছগুলো পুরো পাতা ঝরে গেছে, কীরকম ন্যাড়া ন্যাড়া লাগছে। তবে এখন যখন ভিডিওটা এডিট করছি, বিশ্বাস করো আমি নিজেই অভিভূত হয়ে যাচ্ছি। জায়গাটা আমার সব থেকে সুন্দর লাগলো, মানে একদম একটা ভ্যালি মতো, এই নিচটা, ওপরটাতে পাহাড় রয়েছে, ওপরে ওখানটা পুরো পাহাড় রয়েছে, আর গাছগুলো এত সুন্দর, আর কালারগুলো চেঞ্জ হওয়া বোঝা যাচ্ছে। এই জায়গাটা সব থেকে সুন্দর লেগেছে আমার। দুদিকের এই সারিবদ্ধ গাছগুলো এই ছোট্ট রাস্তাটাকে একদম ছবির মতো সুন্দর করে তুলেছে। আর দূরে ওই পাহাড়টা রয়েছে, আহা, আমার চোখে মনে একদম গেঁথে গেল এই দৃশ্যটা, জীবনেও আমি ভুলবো না। এখানে বলাই যায়, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আর এই উঁচু উঁচু গাছগুলো কি সুন্দর লাগছে। এই গাছগুলো কি গাছ আমি জানি না, তবে ভারী ভালো লাগছিল এর পাশ দিয়ে হেঁটে যেতে। আমি যেতে যেতে বলছিলাম এই তারজালিটা দিয়ে আটকানো যদি না থাকতো তাহলে আমি এইগুলো তুলতাম। সেটা শুনে সোমনাথ কোথা থেকে একটা ডান্ডি জোগাড় করে এই দেখো আমাকে এটা তুলে দিল। এই জায়গাটা প্রাইভেট প্রপার্টি, তাই জন্য ওই দিকটা যাওয়া যাচ্ছে না। এইগুলো আমার খুব ভালো লাগে, আমার বন্ধু তৃষা আমাকে একবার দিয়েছিল, সেই থেকেই আমার চেনা এটা। ঘরে সাজিয়ে রাখলে খুব ভালো লাগে, আর এগুলো যদি একটু রং করে দেওয়া যায় আরও সুন্দর লাগে। ইনস্টাগ্রাম রিলসে দেখেছি এইগুলোকে ডেকোরেট করতে। এই যে নো পাবলিক অ্যাক্সেস, প্রাইভেট প্রপার্টি, এখানে আবার হিন্দিতেও লেখা আছে দেখো। ওইদিকে আরও একটা দেখেছে, সেইটা তুলছে। ওয়াও, এটা খুব সুন্দর দেখতে, এটা খুব সুন্দর দেখতে, দুটোই। হ্যাঁ আমার কাছে প্লাস্টিক আছে, চলো।
এইটা এখানকার পুলিশ স্টেশন। এখানকার পুলিশ স্টেশন মানেই ওই রকম নীল সাদা দাগ কাটা থাকে। আর এইটা হলো এখানকার পোস্ট অফিস। তখন যাওয়ার সময় দেখেছিলাম এই পোস্ট অফিসটার পাশেই একটা বেকারি রেস্টুরেন্ট টাইপের আছে, তো ওখানেই খেতে যাব ভেবে রেখেছি, দ্য লেজি বেকার। বাট এখানটা তো ক্লোজ লেখা রয়েছে, ভেতরটা গিয়ে দেখি, কিন্তু ভেতরে যেতে ওরা জানালো এই জায়গাটাও ক্লোজ হয়ে গেছে। কি জানি, সানডে বলে হয়তো এখন বন্ধ হয়ে গেছে। তাহলে আমার খাওয়া তো হলো না, ওই আমি যে সুজির পোলাওটা এনেছি ওটাই ট্রেনে যেতে যেতে খেয়ে নেব। মনে আছে তখন একটা লোকাল গ্রসারি শপ বলেছিলাম, যাওয়ার সময় ওইটাতে ঢুকেছি, দেখছি ছোট মতো ওই কোলস উলওয়ার্থ ওই রকমই, কিন্তু একটু ছোট মতো, বাট তবে জিনিস সমস্তই পাওয়া যায়। আমরা তাই দেখছি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। আমার তো সোজা দেখতে যাওয়া যে কি সবজি পাওয়া যায় এখানে, এখানকার মানুষজন কি সবজি খেয়ে থাকে সেটা দেখার আমার খুব ইন্টারেস্ট। কারণ লোকজন তো দেখিনি, কিন্তু বাড়িঘর তো দেখেছি, বাড়িঘর মানে লোকজনও আছে নিশ্চয়ই। সোমনাথ ওই কাজু বাদাম আর আমন্ড দেখছিল, দামটা একটু বেশি আমাদের মেলবোর্ন সিবিডির থেকে। তবে এখানে কুমড়োর দাম বেশ কম, $1.49। তবে আমাদের সিবিডিতে আরেকটু বেশি দাম কুমড়োর। এখানে হয়তো লোকালি গ্রোন হয়, তাই জন্য হয়তো কুমড়োর দামটা কম। তবে সবজি সব কিছুই পাওয়া যায়, বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছুই দেখলাম পাওয়া যায়। আর এইটা হলো ফায়ার ব্রিগেড। তাহলে সব কিছুই দেখে ফেললাম, পুলিশ স্টেশন দেখলাম, ফায়ার ব্রিগেড দেখলাম, একটা পোস্ট অফিস দেখলাম, ওটাই ব্যাংকের মতো, পোস্ট অফিস ব্যাংক যেরকম হয়। আবার একটা লোকাল গ্রসারি শপও দেখে নিয়েছি। এই ছোট্ট শহরে কাছে পিঠেই কিন্তু সমস্ত কিছুই রয়েছে, শুধু দেখতে পেলাম না কোনো স্কুল আর কোনো হসপিটাল, ওইগুলো দেখতে পাইনি, হয়তো আরেকটু ভেতরের দিকে থাকবে। চলো স্টেশনের মধ্যে ঢুকে পড়ি। স্টেশনে ঢুকে এই যে টাচ করে নিলাম, আমাদের ট্রেন রয়েছে 3:24 আর 10 মিনিট পরেই ট্রেন চলে আসবে। ওই যে সাউদার্ন ক্রস, আমরা সাউদার্ন ক্রসই যাব। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, আজকের দিনটা কিন্তু এখনো শেষ হয়নি, এরপরেও আমরা আরও অনেক কিছু করেছি, আরও একটা জায়গায় গিয়েছি। কি করেছি না করেছি, কখন কি করলাম, সব কিছুই পরের ব্লগে শেয়ার করব, দেখতে ভুলো না। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।